masa daging beli baru 3 kilo 100. Ini 1 kilo lah, 1 kilo lebih sedikit. Mari makan lah kawan-kawan. Coba dapat kilo ini. প্রতারিত হচ্ছে উনি, বিপদে পড়ছে উনি, জেলে যাবে কিন্তু উনি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভালো। দোকান আপনার? জি হ্যাঁ, জি এই দোকানদারি করতে গেলে এনআইডি কার্ড লাগবে। এনআইডি কার্ড আছে আপনার? আছে স্যার। দেখান। মামলা কয়টা আপনার? মামলা নেই স্যার। মামলা নাই? না স্যার। আপনার মোবাইলে সিম কয়টা? সিম দুটো। এই কার্ড দিয়ে কতগুলো উঠাইছেন? না স্যার, ওই একটাই উঠানো। হ্যাঁ, একটাই উঠানো। একটাই। আমি দেখি, যদি বেশি উঠানো থাকে ধরে নিয়ে যাবো, পরিষ্কার হিসেব। ঠিক আছে। আপনার মোবাইল দিয়ে সিম ওঠানো আছে 7টা। 7টা? আপনি বলছেন একটা, কিন্তু সিম ওঠানো আছে 7টা। এই সিম কে ব্যবহার করে? হ্যাঁ, 7টা স্যার, আমার তো একটা উঠানো আছে স্যার। দুটো। এদিকে আসেন। দুটো। এই যে এখন বলছে একটা, এখন বলছে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমার। যে কম্পন অনুভূত হয়েছে ঢাকা, কলকাতা, থাইল্যান্ড, চীন সহ পার্শ্ববর্তী দেশগুলোর বেশ কয়েকটি শহরে। ভূমিকম্পে মিয়ানমার ও ব্যাংককে বহু ভবন ও কিছু সেতু ধসে পড়েছে। জারি করা হয়েছে জরুরি অবস্থা। এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। মাঝ দুপুরে আচমকা কেঁপে উঠল থাইল্যান্ড। আর এতে ব্যাংককে নির্মাণাধীন 30 তলা ভবনটি হুড়মুড় করে ভেঙে পড়ে। আতঙ্কিত শ্রমিক আর আশপাশের মানুষ ছুটোছুটি করে চেষ্টা করেন নিরাপদে যাওয়ার। ভূমিকম্পের সময়ও ভবনটিতে কাজ করছিলেন অনেকে। আটকা পড়েন 40 জনেরও বেশি শ্রমিক। ব্যাংকক জুড়ে জারি করা হয় জরুরি অবস্থা। ব্যাংকক সহ থাইল্যান্ডের বিভিন্ন স্থানে ভূমিকম্প আতঙ্কে মানুষ রাস্তায় নেমে আসেন। দেশটিতে খুব একটা ভূমিকম্প হয় না, তাই ভবন নির্মাণ সহ এই অবস্থায় করণীয় নিয়ে জোরালো প্রস্তুতি নেই থাইল্যান্ডের। ঘুমিয়েছিলাম, হঠাৎ দেখি মাথা ঘোরাচ্ছে। কিছুক্ষণের মধ্যে বুঝতে পারলাম